হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল সেট 1 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই ফিজিক্যাল সায়েন্স। একের দাগে কী আছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। এসআইতে বেগের একক হলো, উত্তর হবে কি? অপশান ডি, মিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন কি আছে? অক্সানোমিটারের বৃদ্ধির স্কেলটি, অপশান এ, মিলিমিটারে অংশাঙ্কিত করা থাকে। কি হবে? মিলিমিটার। পরের প্রশ্ন কি আছে? আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় স্থিতিশক্তি। উত্তর হবে কি? অপশান এ। পরের প্রশ্ন কি আছে? একটা ফুটবলকে মাঠের ওপর গড়িয়ে দিলে তা কিছু দূর গিয়ে থেমে যায়। ঘটনাটির জন্য দায়ী, অপশান সি, ঘর্ষণ বল। কি হবে? ঘর্ষণ বল। পরের প্রশ্ন কি আছে? চাপ সমান রেখে ক্ষেত্রফল বাড়ালে বলের পরিমাণ বাড়ে। উত্তর হবে কি? অপশান এ। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। জলের গভীরতা বাড়ালে সব দিকেই চাপ বাড়বে। উত্তর হবে কি? অপশান ডি। পরের প্রশ্ন কি আছে? লোহার প্রধান আকরিকটি হলো, অপশান এ, হিমাটাইট। পরের প্রশ্ন কি আছে? ব্রোঞ্জ তৈরি হয়, অপশান এ, তামা ও টিন মিশিয়ে। কি হবে? তামা ও টিন মিশিয়ে। পরের প্রশ্ন কি আছে? পাললিক শিলা হলো, অপশান ডি, চুনা পাথর। উত্তর হবে কি? অপশান ডি। চলো এবার দুই দাগে দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। পুরীর তুলনায় দার্জিলিংয়ে বায়ুর চাপ ড্যাশ। উত্তর হবে কি? কম। পরের প্রশ্নে কি আছে? শান্ত এর গতির ক্ষেত্রে বার্নৌলির নীতি প্রযোজ্য হয়। পরের প্রশ্নে কি আছে? ঘর্ষণ চলমান বস্তুর গতিকে সর্বদা ড্যাশ দেয়। উত্তর হবে কি? বাধা দেয়। পরের প্রশ্ন কি আছে? গড় সৌরদিনের ড্যাশ অংশ সমান 1 সেকেন্ড। উত্তর হবে কি? 1/86,400 অংশ সমান 1 সেকেন্ড। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। ড্যাশ হলো এমন একটি প্রাণী যা খাদ্য শৃঙ্খলের উৎপাদক ছাড়া আর সব স্তরেই থাকতে পারে। উত্তর হবে কি? মানুষ। পরের প্রশ্ন কি আছে? রাশির ড্যাশ সমান সাংখ্যমান ইন্টু ওই রাশির একক। উত্তর হবে কি? পরিমাপ। পরের প্রশ্ন কি আছে? এলপিজি এর পুরো নাম হলো ড্যাশ। উত্তর হবে কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এবার তিনে দাগে দেখে নিই। ঠিক বা ভুল নির্বাচন করো। পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কে বলে ভৌত রাশি। এটা হবে কি? ঠিক। পরের প্রশ্ন কি আছে? প্রাণীদের বেড়ে ওঠার সময় সব অঙ্গগুলি একই হারে বেড়ে ওঠে। এটা হবে কি? ভুল। পরের প্রশ্ন কি আছে? সাপ খাদক হলেও খাদ্য নয়। এটা হবে কি? ভুল। পরের প্রশ্ন কি আছে? কোনো বস্তুর স্থিতি ও গতি হলো আপেক্ষিক। এটা হবে কি? ঠিক। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। তরলের চাপ তার মোট আয়তন ও ওজনের ওপর নির্ভর করে। এটা হবে কি? ভুল। পরের প্রশ্ন কি আছে? স্ট্র ব্যবহার করে ঠান্ডা পানীয় পান করা সম্ভব হয় বায়ুর ঊর্ধ্বচাপের জন্য। এটা হবে কি? ভুল। পরের প্রশ্ন কি আছে? ধাতুর খনিজগুলিই হল ধাতুর আকরিক। এটা হবে কি? ভুল। চলো এবার চারিদিকে দেখে নিই। স্তম্ভ মিলিয়ে লেখো। ওজন, ওজন হবে কি? অভিকর্ষ। চুম্বকের সমমেরু, এটা হবে কি? বিকর্ষণ। ছুরির ধারালো অংশ, এটা হবে কি? চাপ বেশি। উটের পা, এটা হবে কি? চাপ কম। সময়, এটা হবে কি? সৌরদিন। সাধারণ তুলাযন্ত্র, এটা হবে কি? গ্রাম। চলো এবার পাঁচেটাকে দেখে নিই। দু একটি শব্দে উত্তর দাও। তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? উত্তর হবে কি? অ্যাম্পিয়ার। পরের প্রশ্ন কি আছে? বলের উপরিতলের ক্ষেত্রফল মাপার জন্য কোন রাশির পরিমাপ প্রয়োজন? উত্তর হবে কি? ব্যাসার্ধ। এর পরের প্রশ্ন কি আছে? ঘড়িতে ঘন্টার কাঁটা একবার ঘুরে আসতে কত সময় নেয়? উত্তর হবে কি? 12 ঘন্টা। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। নদীর বাঁধের জলে কোন শক্তি সঞ্চিত থাকে? উত্তর হবে কি? স্থিতিশক্তি। পরের প্রশ্ন কি আছে? খাদ্য পিরামিডের কোন স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি? উত্তর হবে কি? উৎপাদক স্তরে। পরের প্রশ্ন কি আছে? কোন প্রক্রিয়ায় শক্তি খাদ্যে আবদ্ধ হয়? উত্তর হবে কি? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। এসআইতে ঘাতের একক কি? উত্তর হবে কি? নিউটন। পরের প্রশ্ন কি আছে? আমরা বায়ুর চাপ অনুভব করি না কেন? দেখে নাও, উত্তরটা এখানে লেখা আছে। আমরা সাধারণত বায়ুর চাপ অনুভব করি না কারণ আমাদের শরীরের ভেতরে ও একই পরিমাণ চাপ তৈরি হয় যা বাইরের চাপকে প্রতিহত করে। অভ্যন্তরীণ ও বাহ্যিক চাপের ভারসাম্য আমাদের শরীরকে বায়ুর চাপ অনুভব করতে দেয় না। তাহলে দেখে নাও উত্তরটা তোমরা আর একবার। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? বিমানের ডানার কোন বৈশিষ্ট্যের জন্য বিমান ওপরে ওঠে?
দেখে নাও তোমরা উত্তরটা এখানে লেখা আছে, বিমানের ডানা উপরে ওঠার জন্য একটি বিশেষ আকৃতির হয় যা বার্নৌলির নীতি অনুসারে কাজ করে। এই নীতির কারণে ডানার উপরের অংশে বাতাসের চাপ কমে যায় এবং নিচের অংশে বাতাসের চাপ বেশি থাকে, যার ফলে ঊর্ধ্বমুখী বল তৈরি হয় যা বিমানকে উপরে উঠতে সাহায্য করে। দেখে নাও তোমরা আরেকবার উত্তরটা। চলো এবারে 6 দাগে দেখে নিই, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। পাললিক শিলা ও আগ্নেয় শিলার তুলনা করো। দেখে নাও উত্তরটা। পাললিক শিলা ও আগ্নেয় শিলা দুটি ভিন্ন ধরনের শিলা যা পৃথিবীর গঠন ও বৈশিষ্ট্যগুলিতে ভিন্ন। পাললিক শিলা পলি বা পলল জমা হয়ে গঠিত হয় এবং আগ্নেয় শিলা ম্যাগমা বা লাভা ঠান্ডা হয়ে জমাট বাঁধার ফলে তৈরি হয়। দেখে নাও তোমরা আরেকবার উত্তরটা। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, জীবাশ্ম কিভাবে সৃষ্টি হয়। দেখে নাও তোমরা উত্তরটা। জীবাশ্ম বা ফসিল কিভাবে তৈরি হয় দেখে নাও একটু। এইখান থেকে তোমরা এইটুকু লিখবে, দেখে নাও একটু। এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা তোমাদের ছায়া প্রকাশনী সহায়িকায় পেয়ে যাবে 96 পেজে, সেখান থেকে দেখে নিবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, ফসিল ফুয়েল কাকে বলে। ফসিল ফুয়েল হলো এক প্রকার জ্বালানি যা প্রাচীনকালে উদ্ভিদ ও প্রাণীদেহের অবশিষ্টাংশ থেকে তৈরি হয়। দেখে নাও আরেকবার। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই, তামার আকরিকের নাম লেখো। উত্তর হবে কি কপার গ্লান্স। পরের প্রশ্ন কি আছে, উপযুক্ত উদাহরণ সহ সংকর ধাতুর প্রয়োজনীয়তা উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 126 নম্বর পেজে 29 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। চলো এবারে লাইফ সায়েন্স দেখে নিই। সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। ডোয়ারফিজম হলো অপশান সি বামনত্ব। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই, কোনটি অক্ষীয় কঙ্কালের অন্তর্গত নয়। উত্তর হবে কি অপশান সি পেক্টোরাল গার্ডেল। পরের প্রশ্ন কি আছে, পাঁজরের ফাঁকে অবস্থিত পেশিগুলিকে বলে। অপশান বি পঞ্জর পেশি। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই, শূন্যস্থান পূরণ করো। ফিমার ও শ্রোণীচক্রের অস্থিসন্ধি হলো ড্যাশ। উত্তর হবে কি বল ও সকেট সন্ধি। পরের প্রশ্ন কি আছে, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। অধিক O2 ও কম CO2 যুক্ত রক্তকে বিশুদ্ধ রক্ত বলে। এটা হবে কি সত্য। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর এখানে লিখে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।